আমার শান্তি হবে না ভাই, আমি তোর বড় দিদি করে কালকে 6:30-7টা দিয়ে গেছে। ফোন করে কে ফোন করছে আমরা জানি না। তদন্ত চাই। এখান থেকে মেয়েটা বললো 5টা-6টার সময় গেছে, আমি ওইখানে মন্দিরের ওইখানে বসা ছিলাম, তখন ও যায় গাড়ি নিয়ে। আমি বললাম কে এইটা, আরেকটা ছেলে ছিল আমার সাথে, বাপে গেল। আমি দেখলাম বাপের মুখটাও একবার, ঠিক আছে, কিন্তু বাপে ওখানে গেছে, তার মধ্যে আবার বৃষ্টি আসছে পরে বাড়ি চলে আসছি। তারপরে বাড়ি আসছি পরে বর্ষা আর কি ইয়ে হয়েছে, একটু কম হয়েছে, তখন আর কি ফোন করছে, তখন ওকে ফোন করছে, মানে ওর দাদাকে, বাপির দাদাকে ফোন করছে যে এই ব্যাপার গন্ডগোল ইয়েতে গুপ্তা হোটেলে। তখন ও মোটরসাইকেল নিয়ে গেল। এখন আমরা চাই সিবিআই তদন্ত, প্লাস যারা ইয়ে তাদের সাজা। কি কারণ আমরা জানি না। যেরকম আমি তো দেখেন আমার তো প্যারালাইজের মতো অবস্থা, স্ট্রোক করছি 2বার। বাপি আমার ছেলে হবে, ছোট ছেলে। আমার নাম গৌরাঙ্গ রায়। বাপি আমার জামাই হয়। কি শুনছিলেন এবং কি কারণে এই ঘটনা? না, আমি তো বাড়িতে ছিলাম, আমার শরীর ভালো না। ও শোনা গেল 7টার দিকে যে ওর গায়ের মধ্যে গুলি মারতেছে, মানে ফোন আসছে, কেউ ফোন করছে, তো গুলি মারছে। আমার ছেলে ছিল ইসলামপুরে, ওখান থেকে আসছে, আসার পরে ও আয়সা দেখে ও নিচে পড়ে আছে, মানে গুলি মাইরা ওরা মাইরা চলে গেছে। আর এদের পার্টির মিটিং ছিল, এর ভিতরে ছিল এই কি নাম, এই চন্দন ছিল, চন্দন হচ্ছে প্রধান, কি ওটা উপপ্রধান চন্দন, আর সাজ্জাদ হচ্ছে প্রধান, আর এ ছিল ওই পরে শুনলাম যে মেহমুদও ছিল। ওখানে কি হচ্ছিল? মিটিং হচ্ছিল হোটেলে, ওরা মিটিং করেই, মানে মাঝে মাঝে হোটেলে মিটিং করে, ওখানে খাওয়া দাওয়া করে, হয়তো চা পা খায়, মিটিং করে। হ্যাঁ, তা আমরা তো, আমাদেরকে তো বলেও না কিছু, আমরা তো কিছু জানিও না। কি কারণে? কারণ হবে পার্টি নিয়ে কোনো হবে এরকম কারণ, আর কি করে হবে? আর তো এমনি কোনো ওর সাথে কোনো কারোর সঙ্গে এমনি ঝামেলা তো নাই। আচ্ছা, বললাম যে আপনার জামাই জমি ব্যবসাও করতো? হ্যাঁ, জমি বেচা কিনা করতো, জমির ব্যবসা ছিল। এখন তো আমি তো সিবিআই তদন্ত চাচ্ছি, যাতে ওদেরকে ধরে উচিত মতন হ্যাঁ শাস্তি হয়। কি নাম আপনার? আমার নাম দিলীপ বিশ্বাস।
পাঁচটার সময়, 5:30টার দিকে বাড়ি থেকে বেরিয়েছে। তারপরে ওকে ওখানে বলে সবাই গল্প করতেছিল, কিসের ওরা পার্টির গল্প করছিল, তখনই আসে বলে 3 জনে ওকে গুলি করেছে। আমরা চাই ওদের শাস্তি, আমরা চাই ওদের ফাঁসি। আমার ভাইদেরকে যারা মারছে তাদের ফাঁসি চাই, সিবিআই তদন্ত চাই আমরা। আমাদের সিবিআই তদন্ত লাগবে, না হলে কারণ আমরা বলতে পারতেছি না কি কারণ। ভাইয়ের কাছে আমরা জানি না কি, আমরা ভাই সেইভাবে বাড়িতে কোনো কথা বলতো না আমাদেরকে, বলতো না, ঝামেলা কোনো ছিল না। আমরা ঠিক বলতে পারি না, ওর সাথে কোনো ঝামেলা ছিল না বাড়িতে। সব আমার ভাই করতো, আমার ভাই জমি জায়গা বেচা কেনা করতো, বিজনেস করতো, জমি জায়গা। আর এই যে কন্ট্রাক্টারি করতো, এই যে রাস্তার কন্ট্রাক্টারি কিছুদিন আগে এই যে রাস্তার কাজ করেছে। হ্যাঁ, এবারে হচ্ছে। আমার নাম রিঙ্কু বিশ্বাস, রিঙ্কু রায় বিশ্বাস। আমি তো বলতে পারবো না, কিছু জানি না। বাড়ির থেকে গেল, আমি তো জানি না। কেউ তো ফোন করছিল মোবাইলে, সব মেম্বাররা ওখানে ছিল গুপ্তা হোটেলে। প্রধান ছিল, উপপ্রধান ছিল, আরো অনেকে ছিল। ওখানে গেছে মিটিং এর মতন মনে হয় ছিল, ওখানে ছিল। আমাদের হট করে ফোন আসে, ওর উপরে গুলি চলছে। আমরা ওইভাবে দৌড়ায় গেছি, যে দেখে ওখানে পড়ে আছে, ওটাই নিয়ে গেছে। না, আমি বলতে পারবো না এটা, আমি তো এগুলো কিছু বলতে পারবো না। ভালো লোকটা গেল, আর কি হয়ে গেল। একটা তো গুলি করেনি, আজ অনেক গুলি করছে, 10, 12, 14টা। চোখে করছে, গলার এখানে করছে, কানের ভিতরে করছে, এদিক দিয়ে পুরো ঝাঁঝরা করে দিছে, পিঠ সব অনেক হাজারো গুলি করা হয়েছে। গুপ্তা হোটেলে পার্টির মিটিং চলতেছিল, ওইখানে গেছে। কারা যে করলো, টিএমসি পার্টি সবাই ছিল, নেতারা ওইখানে সাজ্জাদ ছিল, চন্দন ছিল, ও ছিল পঞ্চায়েত সমিতির। আমি তো পঞ্চায়েত সমিতির মেম্বার, আমার স্বামী ওই সব কিছু দেখাশোনা করতো। ও তো কন্ট্রাক্টর, এমনি কাজ করতো, আর আমি পঞ্চায়েত সমিতির মেম্বার। এবার দাঁড়িয়েছিলাম পঞ্চায়েত সমিতির থেকে। জমি সংক্রান্ত কাজ করতো কি? হ্যাঁ, করতো। কি মনে হচ্ছে, রাজনৈতিক কোনো কারণ না জমি সংক্রান্ত বিষয় নিয়ে? আমি তো বলতে পারতেছি না, কি করে হলো বলতে পারতেছি না। আমি এর একটা বিচার চাই, আমি ফাঁসি চাই, সবার ফাঁসি চাই। যে যেরকম করে মারছে আমার স্বামীকে, আমি তাদের ফাঁসি চাই। সিবিআই তদন্ত চাই, আমি ফাঁসি চাই। আমার ছোট বাচ্চা, আমার মেয়ে কোথায়? আমার লিপি বিশ্বাস রায়।